আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই গরমের ভিতরে ডেজার্টটা খেতে অসম্ভব মজা। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে এখন আমি পানি দিব। আমি সাবুদানা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি সাবুদানা সিদ্ধ দিব। আমি এখন সাবুদানা সিদ্ধ করতে দিব। সাবুদানা এখনও সিদ্ধ হয় না, আর একটু হবে, কারণ সিদ্ধ হইলে এরকম ভিতরটা সাদা সাদা থাকবে না, একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু জর্দা রং দিব। জর্দা রং দিয়ে এখন আমি মিক্স করে নিব। জর্দা রংটা দিলে দেখতে সুন্দর লাগে, এই জন্য একটু কালার করে নিলাম। আমি গরুর দুধ নিয়েছি হাফ লিটার। দুধটা জাল করে নিয়েছি। আপনারা দেখা যায় যে গুঁড়া দুধও নিতে পারেন। আমি ইস্ট দিলাম 1 চামচ। ইস্টটা এখন আমি ভালো করে ইস্ট না, আগার আগার পাউডার দিলাম আমি 4 চামচের 1 চামচ উঁচু করে। এখন আমি চিনি দিব। দুধের সাথে চিনিটা আর আগার আগার পাউডারটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দানাদার না থাকে। আমি সাবুদানা যে সিদ্ধ করে রেখেছি সেই সাবুদানা এখন আমি দিয়ে দিব। সাবুদানা দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা। এই গরমের মধ্যে দেখা যায় ফ্রিজে রেখে তারপরে খাবেন, খেতে অসম্ভব মজা লাগে। আমি এখন চুলায় দিয়ে দিব ফ্রাই প্যান কড়াইতে। চুলায় দিয়ে এখন অনবরত লাড়াচাড়া করে জাল করে নিব, কারণ লাড়াচাড়া বন্ধ করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লাড়াচাড়া অনবরত দিয়ে যেতে হবে। আমি ঘনত্বটা কতটুকু রেখেছি সেটাই দেখাচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আমি এই বাটিতে সেট করে নিলাম। ঠান্ডা হলে তারপরে আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো, তারপরে পরিবেশন করব। ফ্রিজ থেকে বের করে নিলাম। আমি 3 থেকে 4 ঘন্টা পর ফ্রিজে থেকে বের করলাম নর্মাল ফ্রিজ থেকে। আমার আগার আগার পাউডারটা ভালো না, আমার ডেজার্টটা ভালো করে জমে না। ভালো ব্রেন্ডের নেবেন আপনারা, তাহলে জমবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ডেজার্ট হলে খুবই ভালো হয়। দেখা যায় গরমের মধ্যে ঠান্ডার জিনিসটা খেতে অসম্ভব ভালো লাগে।
আমি পরিবেশন করে নিলাম। আমি এখন কেটে দেখাবো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।